হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হলো সরস্বতী পুজো, আর এবার না সরস্বতী পুজো 2 দিন পড়েছে। কি মজা, তাই না? এবার প্রত্যেকটা ছেলেমেয়েরই দারুণ মজা। আগের বছর মনে হয় 2 দিন পড়েছিল। তো যাই হোক, তো কালকেও কিন্তু একটু ঘুরেছিলাম মামাকে নিয়ে। তো সেরকম কালকে আমি রেডি হইনি, মানে সাজগোজ সেরকম করিনি, একটু নর্মালভাবেই মামাকে একটু শাড়ি পরিয়েছিলাম। তো সেরকমভাবেই পাশেই স্কুল আছে, আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা বাংলা স্কুল আছে। তো সেখানে মামাম অঞ্জলি দিয়েছিল, আমার সেরকম অঞ্জলি দেওয়া হয়নি। তো আমি না সকালবেলায় খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, সেই জন্য আর অঞ্জলি আমার ভুলের মধ্যে মানে খেয়ে ফেলেছি, সেই জন্য আর সেরকম অঞ্জলি দেইনি। মামাম কিন্তু অঞ্জলি দিয়েছে, মানে ওই বাংলা স্কুলে, আমাদের বাড়ির পাশেই বাংলা স্কুলে। তো একটু নর্মালভাবে কালকে ঘুরিয়েছিলাম। তো আজকে ফাইনালি ভালো করে একটু ঘোরাফেরা করব, কারণ আমাদের বেশি দূর না, বাড়ির একটু পাশেই মানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে সরস্বতী পুজোর। তো এটা 3 দিন থাকবে, কিন্তু এই সরস্বতী পুজোর অনুষ্ঠানটা কিন্তু 3 দিন থাকবে। কালকে খুব সুন্দর একটা ভজন হবে, কলকাতা থেকে আসবে। তো 3 দিন কিন্তু সুন্দর এখানে অনুষ্ঠান হচ্ছে। তো আজকে ওই অনুষ্ঠানেই যাব আমরা সরস্বতী পুজোর, আর তারপরে যাব মামার একটু স্কুলে একটু দেখতে যাব, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল মামার স্কুলে একটু যাব, একটু ঘুরে আসবো। সবটাই তোমাদের সাথে এই ব্লগে দেখতে পাবে তোমরা। তো দেখো একটু রেডি হচ্ছি, সকালবেলা একটু চা খেয়েছিলাম, আর আমার সকালবেলায় চা না খেলে না একদম আমার ভালো লাগে না। তো সকালবেলা একটু চাটা খেয়েইছিলাম, আর এমনিও কিন্তু পুজো দেওয়ার আগে কিন্তু একটু মুখটা ঝুটো করতে হয়। তো আমি তো চাটাই খেয়ে নিলাম। যাই হোক, চা খাওয়ার পর আর সেরকম কিছু খাইনি, উপোসেই ছিলাম, কারণ অঞ্জলি দিব। আর এই সোনার কানেরগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা দিয়েছে, এই একজোড়া সোনার কানের। এত ফেভারেট আমার, আর এই সোনার কানের কিন্তু অনেক অনেক মানুষের প্রশংসাও পেয়েছি, যে এই কানেরগুলো কে দিয়েছে। আর কানেরগুলো এতটাই সুন্দর দেখতে, হয়তো পাশাপাশি দেখলে আরও বেশি তোমাদেরকে ভালো লাগবে। আমি নর্মালিভাবে তোমাদের দেখালাম, তো সেরকম দেখা যাচ্ছে না ডিজাইনটা, কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর, মানে অনেক সুন্দর, তোমরা দেখতেই বলবে সত্যি সুন্দর, আমার মায়ের পছন্দ কিন্তু। তো দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে, একটু ঢং মারছিলাম, যে ঢং মারতে মারতে পরেই গেলাম। তো সেরকম মেকআপ করিনি, একদম নর্মাল একটা ফাউন্ডেশন দিয়েছি, পন্ডস ফাউন্ডেশন, যেটা আমার স্কিনের সাথে পুরো ম্যাচ চলে যায়। তারপরে দেখো সিঁদুর দিচ্ছি, তো সিঁদুর পরলে মুখটা একটু পাল্টে যায় না, অনেকটাই পাল্টে যায়, সত্যি পাল্টে যায়। তো সাদা শাড়ি আর পিঙ্ক কালারের পায়ের আর সাদা ব্লাউজ, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম এরকম অনুষ্ঠানের মধ্যে না সাজলেও আর ভালো লাগে না। আর এমনি কিন্তু আমি সাজতে ভীষণ ভালোবাসি, যারা আমাকে অনেক দিন থেকে চেনো বা আমাকে দেখে যাচ্ছ, আমার কিন্তু সাজগোজটা আমার চলতেই থাকে, আমার খুব ভালো লাগে। আর প্রত্যেকটা নারীকে কিন্তু সেজে গুজে থাকেই কিন্তু, আর অনেকেই আবার থাকে না, পছন্দ করে না, বাট আমার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাকে সাজতে খুব ভালো লাগে, যে যাই বলুক না কেন। আর সাজগোজ নিয়েও আমি অনেক কিছু কথা শুনেছি অনেক অনেক মানুষের, কিন্তু সত্যি কথা বলতে এখন তারাই অনেক সাজগোজ করে বেড়ায়, মানে মানুষকে বলতেও নেই সত্যি কথা বলতে। যাই হোক, আজকে ওই সেগুলো কথা বাদই দিলাম। তো মামামকে সকালবেলা স্নান করে ওকেও রেডি করে বসিয়ে রেখেছিলাম, আর ওকে দুধ বিস্কিট দিয়েছিলাম খেতে। তো ওকেও সকালবেলা আজকে সেরকম আমি খাওয়া দাওয়া করাইনি না, সময়টা একদমই ছিল না, মানে এই কাজ ও কাজ করতে করতে, যে সবাই বলে একা, মানে একা থাকো, সিঙ্গেল থাকো, কি কাজ আছে বলো। কিন্তু সত্যি কথা বলতে, যেরকম 10টা লোকের কাজ একদিনই থাকে, সেরকম কিন্তু একটা সিঙ্গেল মাদারের কাজ কিন্তু সেরকমই থাকে। সকালবেলা উঠো, বাসি কাজ পরিষ্কার করো, মামামকে দেখো, স্নান করা, মুখ ধোয়া, নানান ধরনের ইত্যাদিতে কাজ থাকে। কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু, নারীদেরই কিন্তু সংসারের কাজ যতটুকু কাজ, সেটা কিন্তু করতে হয়, সেটা আমাকেও করতে হয়, সেরকম আমার সময়ও ছিল না। তো যাই হোক, এদিকে দেখো পায়েরগুলো দেখতে পাচ্ছি, নুপুরগুলো কিন্তু আমার ফেভারেট এই নুপুর, কারণ এই নুপুরগুলো আমার অনেক আগের, মানে আগের রূপো যে ছিল, সেই রূপো দিয়েই কিন্তু, আর রূপো তো সবসময় চেঞ্জ হয় না, মানে কি বলবো বলো, তো এগুলো অনেক বছর আগের, মানে আমার মা আর আমি অনেক কষ্ট করে এই নুপুরগুলো বানিয়েছি। মানে তোমরা বিশ্বাস করবে না, আগে কিন্তু আমরা কিন্তু সুপারি ছিলে কিন্তু আমরা কিন্তু রোজগার করেছি। তো অনেক বড় কাহিনী আমাদের, আর আগে ছিল অনেক পয়সা, মানে অনেক রকমেরই আমাদের কষ্ট গিয়েছে। সেই মানে আমরা মা মেয়ে দুজনেই মিলে আমরা কষ্ট করে সুপারি ছিলে কিন্তু নুপুর, কানের মালা কিন্তু আমার মা বানিয়েছে, কিন্তু অনেক কষ্ট করে। আমার যতটুকু সোনা আছে অনেক কিন্তু কম, কিন্তু যতটুকু আছে অনেক অনেক বলতে পারো। মানুষের কাছে নানান সোনা, মানে অনেক সোনা থাকার পরও আমার কাছে মনে হয় তার থেকেও বেশি সোনা আছে আমার কাছে। তো যাই হোক, এই নুপুরগুলো কিন্তু অনেক আগের। আর আমি ডিসাইডও করেছিলাম, যদি আমার কোনোদিনও ভবিষ্যতে ছেলে হয়, অবশ্যই আমি ছেলের বউকে দিব, আর যদি ছেলে না হয়, আমার আমার এই মেয়েটাকেই দিব, আমার ছোট্ট পুতুলটাকেই। আর নুপুরগুলো কিন্তু আমি কোনোদিনও ভাঙবো না, এই নিয়ে আমি চলছি, আর নুপুরগুলো কোনোদিনও আমি ভাঙবও না। তো যাই হোক, আমার এই কাহিনীটা তোমাদের বললাম, মনের কথাটা বললাম, শেয়ার করলাম।
তারপরে দেখো আমরা চলে গেলাম মন্দিরের দিকে। আর বাড়ির থেকে কিন্তু বেশি দূর না, অনেকটাই কাছাকাছি বলতে পারো। তো এখানে কিন্তু এখনও পুজো শুরু হয়নি, পুজো স্টার্ট হবে নাকি অনেক লেট করে। তো আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম, তাড়াতাড়ি বলতে সেরকম তাড়াতাড়িও না, মানে আমরা 11টার মধ্যে কিন্তু ঢুকে পড়েছি, তবুও দেখি পুজো এখনও শুরুই হয়নি। তো অনেকক্ষণ থেকে উপোস হয়ে আছি, তো আমি ভাবলাম কতক্ষণ হবে না হবে তো একটু ঘুরে আসি। তো এখানে বলছিলাম আমি যে আমার মেয়ের বই আছে, সে বইগুলো কোথায় রাখবো। তো ইনি বলছেন যে সামনেই রেখে দিয়ে দাও, যখন পুজো হবে তখন নাকি ভালো মতো করে ওরা ঠিক গুছিয়ে রাখবে। তো ওই প্রসাদ নিয়েছি আর মাম্মাম দুটো বই নিয়েছিলাম, তো সরস্বতী মায়ের ওখানে রাখবো। আর মূর্তিগুলো এখনও মানে মায়ের যে মুখগুলো আছে সেগুলো ঢাকা আছে পেপার দিয়ে, সেগুলো এখনও খোলা হয়নি, পুজো হবে তারপরই। তো সেখান থেকেই নামিয়ে তো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে কিন্তু সরস্বতী মা, লক্ষ্মী মা, দেবী মা কিন্তু আছে। তো পুজো জানি না কখন যে স্টার্ট হবে সেটাও আমার জানা নেই, তো দেখা যাক। তো একটু ঘুরে আসি। আর এদিকে দেখো আমি একটু ঢং মারছি, তো আর আমাদের ঢং মারা কিন্তু আর শেষ হবে না সত্যি বলতে। তো ওখান থেকে বেরিয়ে তো এখন যাচ্ছি মাম্মার স্কুলে। তো আমার কিন্তু কোনো যাওয়ার প্ল্যান ছিল না যে মাম্মার স্কুলেই আমি যাব, একদমই যাওয়ার প্ল্যান ছিল না। তো হঠাৎ করে দেখি মাম্মার স্কুলে সরস্বতী পুজো হচ্ছে। তো আমি না, তাও কেমন জানি লাগছিল, প্রথমবার মাম্মার স্কুলে ঢুকবো। এমনি তো যেদিনকে আমি অ্যাডমিশন করিয়েছিলাম সেদিনকে আমি হাজব্যান্ডের সাথে এই গেট দিয়ে কিন্তু মামামকে অ্যাডমিশন করিয়েছিলাম, এই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকিয়েছিলাম। তো এটা হচ্ছে ছোটো গেট আর এটা হচ্ছে বড় গেট। তো এই যে এই পাশটা দিয়ে আমরা যে যাচ্ছি এটা কিন্তু বড় গেট, মানে একটু বড় আছে, আর ওটা কিন্তু ছোট, ওটা ছোট বাচ্চাদের জন্য। তো ওদিক দিয়ে দেখলাম তো কেউই নেই। তো লাস্টে মনে পড়লো যে না, ওই গেট দিয়ে হয়তো যাচ্ছে সবাই। আর অনেক বড় বড় স্টুডেন্টরা, ছোট বাচ্চারাও আসছে। তো আমি ভাবলাম, আর প্রত্যেকটা মারা আসছে, মানে নিজের বাচ্চাকে নিয়ে এসেছিল। তো আমি ভাবলাম মামাকে নিয়ে একটু যাই। আর মামারও খুব দেখার ইচ্ছে তার স্কুলে, ও বারবার বলে আমাকে, মামা আমি স্কুল কবে যাব, মামা আমি স্কুল কবে যাব। তো আর বেশি দিন নেই মাম্মার স্কুল যাওয়া। তো আরও মানে 2 মাসের মধ্যেই ও ঢুকে পড়বে স্কুলে, যেহেতু অ্যাডমিশন হয়ে গেছে। আর আমাদের ফোনের মধ্যে মেসেজও আসবে হোয়াটসঅ্যাপে যে কবে স্কুলের ড্রেস বানাতে হবে, না করতে হবে, সবটাই কিন্তু গ্রুপে বলে দিয়ে দেয়। তো যাই হোক, আমার জার্নি কিন্তু স্টার্ট হয়েই গেছে। ধরো জবের থেকে আমি মামাকে টিউশন পড়িয়েছি, আর এখন তো আরও শুরু, আসল রূপ তো এখন আমার শুরু হবে। তো জানি না আমি মামামকে কত দূর আমি এখানে পড়াতে পারবো, কত বছর থাকতে পারি কোনো ঠিক নেই। তো এই জন্য মামামকে যত দূর পাচ্ছি বা যত দিন পাচ্ছি, তো এখানেই আমরা অ্যাডমিশন করিয়ে দিয়েছি এই স্কুলের মধ্যেই। তো যা কষ্ট মষ্ট করে মামামকে একটু বড় করে তুলব, যতটুকু আমাদের মধ্যে যতটুকু শক্তি আসে। তো অনেকটা আশা ভরসা নিয়ে স্কুলে আমরা দিয়েছি। তো জানি না কত দূর আমরা এগোতে পারবো, সবটাই হলো আমাদের উপর আর ভগবানের উপর। তো অনেক আনন্দই আছি, কারণ মাম্মাম একটু একটু করে বড় হচ্ছে আর স্কুলে যাবে, সুন্দরভাবে পড়াশোনা করবে, সুন্দরভাবে কথা বলবে, সেই জন্য। আর জানি না, আমার খুব সত্যি ভয় করছে। মা তো এই জন্য একটু বেশি ভয় করছে। মাঝে মাঝে মনে হয় মামামকে মানে কীভাবে বড় করব না করব, সবটাই কিন্তু মাথার মধ্যে আসে, অনেক ভয় করে। এই যে আমার মেয়েটাকে যে কীভাবে একা বড় করছি, কীভাবে কী করছি সেটা হয়তো আমি জানি। আর শ্বশুর শাশুড়ি যদি থাকতো, হয়তো সবাই যদি পাশে থাকতো তাহলে একটু অন্যরকম হতো। তো একাই করছি সব কিছুই। আর আমার মা বোনরা আছে সাথে, কিন্তু যাই বলো না কেন, তো আছি তো অনেকটাই আলাদাই বলতে পারো। তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো, অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে এদিক ওদিক করে করে। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।